সবাইকে স্বাগত আমাদের কম্পিউটার টিউটোরিয়ালের নতুন একটি ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে। তো চলো শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ড শুরু করার আগে আমাদের ফার্স্ট জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ডটি আমরা কিভাবে ওপেন করব। তো দেখো বাঁদিকের নিচে এখানে স্টার্ট বাটন আছে। তো স্টার্ট বাটনে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর যে স্টার্ট আপ লিস্টগুলো দেখতে পাচ্ছ এখানে মাইক্রোসফট অফিস অপশানটি খুঁজতে হবে। তো এখান থেকে দেখো এখানে লেখা আছে মাইক্রোসফট অফিস বাটন। তো এই মাইক্রোসফট অফিসে আমাদের ক্লিক করতে হবে। ওকে, তো এই মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর মাউসের হুইলটা স্ক্রল করলে দেখতে পাবে এখানে মাইক্রোসফট ওয়ার্ড 2010 লেখা আছে। ওকে, তো এই বাটনে আমাদের ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর দেখো মাইক্রোসফট ওয়ার্ডের যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন হয়ে যাবে। তো মাইক্রোসফট ওয়ার্ডের আমরা যে ভার্সনটি ইউজ করব সেটি হচ্ছে 2010। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ভার্সন আছে। তো 2010, 2007, 2013 বিভিন্ন ভার্সন প্রায় কাজের সমান। তোমরা চাইলে 2007ও ইউজ করতে পারো এবং 2010ও ইউজ করতে পারো, 13ও ইউজ করতে পারো। বিভিন্ন রকম ভার্সন বার হয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারো। ওকে, তো এইগুলোর কাজ প্রায় সমান, ঠিক আছে। অপশানগুলো যেগুলো আছে সেগুলি সব কটি অপশান প্রায় সমান পাবে সব জায়গায়। তো চলো শুরু করা যাক। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে ওপরের যে রেড কালারের বার দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে টাইটেল বার। এখানে যে নামে সেভ করা হয় সেই নামটা এখানে থাকে। এর ডান দিকে আছে মিনিমাইজ, রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ বাটন, এরপরে আছে ক্লোজ বাটন। ওকে, তো এই টাইটেল বারের নিচে আছে ফাইল মেনু বাঁদিকে। তো এই ফাইল মেনুতে ক্লিক করলে দেখতে পাবে সেভ আছে, সেভ অ্যাজ আছে, ওপেন, ক্লোজ, নিউ আছে, প্রিন্ট আছে, সেভ অ্যান্ড সেন্ড আছে। বিভিন্ন রকম অপশান এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এরপরে আছে হোম ট্যাব। হোম ট্যাবের পরে আছে ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ, এগুলোকে ট্যাব বলা হয়। তো এই অপশানগুলোও পেয়ে যাবে। তো হোম ট্যাবের ভিতরে বিভিন্ন অপশান দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা কমেন্ট গ্রুপ নিয়ে তৈরি হয়। যেমন হোম ট্যাবটা কি আছে, ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপ আছে, ফন্ট কমেন্ট গ্রুপ আছে, প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপ আছে, স্টাইল কমেন্ট গ্রুপ আছে, এডিটিং কমেন্ট গ্রুপ আছে। তো এই কমেন্ট গ্রুপগুলো কতগুলি অপশান নিয়ে তৈরি হয়। দেখো ক্লিপবোর্ড কমেন্ট গ্রুপগুলো পেস্ট, কাট, কপি, ফরম্যাট ইত্যাদি নিয়ে তৈরি হয়েছে। ফন্ট কমেন্ট গ্রুপটি ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কালার ইত্যাদি নিয়ে ফন্ট কমেন্ট গ্রুপটি তৈরি হয়েছে। এবং প্যারাগ্রাফ কমেন্ট গ্রুপটি তৈরি হয়েছে অ্যালাইনমেন্ট, বুলেটস অ্যান্ড নাম্বারিং ইত্যাদি অপশান নিয়ে। ওকে, সেরকমই স্টাইল কমেন্ট গ্রুপ আছে, এডিটিং কমেন্ট গ্রুপ আছে, বিভিন্ন অপশান এর মধ্যে থেকেই পাবে। ওকে, তো এই কমেন্ট গ্রুপের নিচে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ এটাকে পেজ বলা হয়। এখানেই আমাদের যাবতীয় কাজ করতে হবে, যেগুলো লেখা হবে, যেগুলো এডিটিং করতে হবে সেগুলো সব আমাদের এই পেজের মধ্যেই করতে হবে। ওকে, তো পেজের উপরে দেখো একটা সাদা বার দেখা যাচ্ছে, এটাকে রুলার বার বলা হয়। এবং বাম দিকের যে বারটি দেখা যাচ্ছে এটিকেও রুলার বার বলা হয়। তো এরপর পেজের ঠিক ডান দিকে আছে স্ক্রল বার। এটি ধরে পেজটিকে ওপরে এবং নিচে নিয়ে আসা যায়। এবং এই পেজের ডান দিকে আছে জুম আউট এবং জুম ইন। তো এই মাইনাসে ক্লিক করলে দেখতে পাবে পেজটি জুম আউট হবে, অর্থাৎ পেজটি ছোট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। এবং এর ঠিক ডান দিকে আছে জুম ইন বাটন। এই প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, অর্থাৎ পেজটি বড় হবে। ওকে, তো এর ঠিক নিচে আছে টাস্ক বার, যেটিতে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট বাটন আছে এবং ডান দিকে ডেট অ্যান্ড টাইম ইত্যাদি এখান থেকে পেয়ে যাবে। ওকে, তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।